নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? 72 ঘন্টার মধ্যে পদক্ষেপ নিয়ে জানাতে হবে মুখ্য সচিবকে। চিঠিতে জানালো নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় সিদ্ধান্ত অবৈধ। নিয়ম অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করে সিদ্ধান্ত নিয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয় বলে গণ্য হবে। পাশাপাশি কেন নির্দেশ এখনো কার্যকর করা হয়নি সেই বিষয়ে রিপোর্টও চাওয়া হয়েছে। 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আর বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং এইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। গত 5ই আগস্ট এই নিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। 8ই আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। আর এরপর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের সেই নির্দেশও কার্যকর করা হয়নি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, যেখানে বলা হয় ওই 4 আধিকারিকের বিরুদ্ধে ইআরএর নির্দেশ প্রত্যাহার করা হোক, এফআইআর এর নির্দেশ প্রত্যাহার করা হোক, এরকমই বলা হয়। লঘু অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। সিইও দপ্তর থেকে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানো হয়। আর তারই প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি। দেখুন, এই বিতর্কেতেই আগের যে মুখ্য সচিব ছিলেন অনুজ পন্থ, তাকে ডেকে পাঠিয়েছিল দিল্লিতে ইলেকশন কমিশন। তিনি ওখানে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন এবং সেটা তিনি বাইরেও জানিয়েছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এফআইআর করা হবে। তিনি চলে গেলেন, নতুন এখন মুখ্য সচিব চলে এলেন, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। অতএব এই যে ইলেকশন কমিশন যে চিঠি দিয়েছেন এবং কার্যত মুখ্য সচিবকে শোকজই করেছেন, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন ইলেকশন সংক্রান্ত বিষয়ে বা এই যে এসআইআর সংক্রান্ত বিষয়ে, ভোটার তালিকাকে স্বচ্ছ করার বিষয়ে যথেষ্ট দায়িত্ববান। এই রাজ্যের যে সরকার, এই রাজ্যের যে পার্টি, এই জাতীয় পার্টি, এরা এমনি বললে খায় না, ঘাড় ধরে খাওয়াতে হয়। তো ইলেকশন কমিশন সেই নীতি অবলম্বন করুক। ভোটার তালিকা স্বচ্ছ করতে নয়, ভোটার তালিকা নষ্ট করতে, ভোটার তালিকাটাকে নষ্ট করতে ইলেকশন কমিশন বদ্ধপরিকর। অন্যদিকে সুপ্রিম কোর্টে গিয়ে হাত জোর করে বলছে যে হুজুর, আমরা কিন্তু নাগরিকত্ব যাচাই করার লোক নই, গতকালই বলেছে, স্বীকার করতে বাধ্য হয়েছে। আর এদিকে নাগরিকত্ব দাঁড়িয়ে দেব, কাগজ কি আনবে বলো, শুনানি 1,37,00,000, তাদের ডেকে পাঠিয়ে হয়রানি সমস্ত করছে বিজেপির নির্দেশে। এই হচ্ছে ইলেকশন কমিশনের দ্বৈত চরিত্র। ওখানে বলছে আমরা ঠিক আছি, ভাববেন না, কারুর কোনো অসুবিধা করব না। আর এদিকে এমন প্রলয় বাঁচিয়ে দিয়েছে যে 100 লোক প্রায় আত্মহত্যা করলো ইলেকশন কমিশনের জন্য। সেই রক্ত ইলেকশন কমিশন এবং বিজেপির হাতে লেগে আছে। তার উত্তর জনতা নিয়ে নেবে সামনের নির্বাচনে। সরকারি অফিসে শাসক দলের তাণ্ডব, ধৃতদের জামিনের পর বীরের সংবর্ধনা। জামিনের পর ধৃতদের সংবর্ধনা দিলেন শাসক দলের নেতারা। এভাবেই গাঁদা ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেওয়া হলো। জামিনে মুক্ত তারা অভিযুক্ত। গত 14ই জানুয়ারি ফরাক্কা বিডিও অফিসে স্থানীয় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব চলে। এসআইআর এর শুনানি চলছিল এবং সেই সময় চেয়ার টেবিল তুলে আছাড় মারা হয়। এভাবে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এরপর ঘটনায় 6 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে 2-3 জন তৃণমূলের স্থানীয় নেতাও ছিলেন। গত রাতে তারা জামিন পান। জঙ্গিপুর আদালত থেকে ছাড়া পাওয়ার পর এভাবেই ধৃতদের মালা পরিয়ে বরণ করে নেন তৃণমূলের স্থানীয় নেতারা। বাবলু করে
ঠিক আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।